তাকওয়া মানে শুধু এটা নয় এর বাড়ি খাবো না ওর বাড়ি খাবো না, কি এর নাম শুধু তাকওয়া নয়। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে বেশি বেশি ভয় করা। যে মানুষটা দেখবে গুনার কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয় ওই মানুষটা প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষটা গুনাহ করতে আনন্দ পায় ওই ঈমানদার নয়। মানুষ যখন গুনাহ করে ও তখন ঈমানদার থাকে না, ঈমানদার থাকে। এই যে রাসূল বলেছেন মানুষের ঈমান বাড়া কমা হয়, ঈমান বাড়ে আবার কমে। এই আমরা এখানে বসে আছি, এখন আমাদের ঈমান বাড়ছে, ঈমান বাড়ছে। এখান থেকে যখন গিয়ে চায়ের দোকানে বসবো দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যাব, আমাদের ঈমানের চার্জ আস্তে আস্তে কমবে। আবার যখন মসজিদে গিয়ে বসবেন আবার দেখবেন ঈমানের চার্জ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দার ঈমান বাড়া কমা হয়। আর বিশেষ করে আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এত সুযোগ এত ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন যে অন্য কোন নবীর উম্মতদেরকে এত ফ্যাসিলিটি আল্লাহ দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মসজিদে নববী শরীফে নবী আমার বসা ও দাঁড়িয়েছি সোনারা আমদ সময় আল্লাহ নবী খদিজা টুকরা সাহাবী আল্লাহ নবী রঞ্জন গরিব সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন কি ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা হালতে বিবির সঙ্গে মেলামেশা করে ফেলেছি দিনের বেলা, এখন আমার উপায় কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম তুমি একটা গোলাম আজাদ করে দাও। সাই বলছে হুজুর আমি গরিব মানুষ, গোলাম কোথায় পাবো? আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, গোলাম যদি না থাকে 60 দিন রোজা রেখে দাও। 60টা রোজা ইয়া রাসূলুল্লাহ পারবো না। আল্লাহ নবী বললেন বাবা সাহাবী যদি সেটা না পারো 60 জন ভিখারিকে 3 বেলা পেট ভরে খাওয়াও। এটাও পারবো না, আমার খাওয়া হয় না। ও আমার ভাইয়েরা সোনামারি খেরা নবী আমার সাহাবীকে ডাকলেন বাবা সাহাবী রে এদিকে এসো। আল্লাহ নবী সাহাবী ছুটে চলে এলেন। নবী আমার 1 বস্তা আটা আর কিছু খেজুর নিয়ে সাহাবীকে বললেন বাবা সাহাবী এই আটা আর খেজুর গুলো মদিনা শরীফের দুস্থ অসহায় গরিবদের মানে বলতে করে দাও। সাহাবী হুজুর আটা খাজুরের বস্তা মাথায় উঠিয়ে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরে সব থেকে তো আমি বেশি গরিব, আমি খাবো কাউকে দেবো না। সুবহানাল্লাহ, এটা আমি খাবো। আবার রাসূল সাহাবীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলে, আরে আল্লাহ হাসলে তো রাসূল হাসে। হ্যাঁ ও আমার ভাইয়েরা সোনা মানুষেরা ও জানেরা মাহে রমাদান আমাদের কাছে চলে এলো বাবা, বরকতের মাস, যে মাসে আল্লাহ যত বড় পাপী
হোক না কেন ওই পাপী বান্দার কবরের আযাব আল্লাহ দেবে না, কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেবে। নফল ইবাদত গুলোকে আল্লাহ পাক ফরজের মতো সওয়াব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ রোজদার বান্দা যত খাবে এই খাওয়ার হিসাব আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলে পেট ভরে খাবে, আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব নেবে না। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কার করে শুধু অনেক এমন আছে বাবা রোজা রাখে কিন্তু নামাজ আদায় করে না, আছে না নেই? এক মাস রোজা একটাও কাজা করে না, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না? আছে না? আমি হিজবুল্লাহ বলে গেলাম তারাবি পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, শরীর আধা ঘন্টা আগে উঠে ওযু করে দিয়ে নামাজে পাটি বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করুন। ওই সময় বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ট্রেনিং করেন, তাহাজ্জুদ আর ছেড়ে দিয়েন না। অনেক সময় রাত্রে ইস্তেঞ্জায় উঠলেন বা বাথরুমে উঠলেন, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না, এমন লোক আছে না নেই? অনেক সময় রাত্রে শরীর অসুস্থ হয়ে গেলে সারা রাত ঘুম হয় না। এইটুকু যদি মনে করে আপনি যদি রাত্রে ইস্তেঞ্জায় উঠে যে না উঠে পড়েছি আর তাহাজ্জুদটা কাজা করব না, অন্তত 4 রাকাত পড়ে তারপরে শোবো, সুবহানাল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার বাজারেরা, সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রমজান মাসে আল্লাহ নবী বড় খুশি হতেন, সাহাবীদের বলতেন ও আমার সাহাবীরা আল্লাহ রমজানকে 3টে ভাগ করে দিয়েছে, রহমত, মাগফিরাত, জাহান্নামের আযাব থেকে নাজাত। আমার সাহাবীরা শুনে রাখো, এই রমজান শরীফের দাম হেলায় নষ্ট করে দিও না, বেশি বেশি করে আখিরাতের পুঁজি সঞ্চয় করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য তো নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়াত লম্বা দোয়া চাইতেন রাসূল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ আমি যেন রমজানের হক আদায় করতে পারি। ও আমার সোনামানিকেরা, জানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হযরতে মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লোহরার পাড়ে চলে গেলেন। আল্লাহ পাকের ইবাদতে মশগুল কতদিন বাবা, ও জানেরা, 41টা বছর আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। লোহরার পাহাড়ের গাছের পাতাগুলো ইফতারি করে
সেহরি করে শেষ হয়ে গেল। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা সালামকে বলেছিলেন, বাবা ঈসা, ও বাবা ঈসা, অন্য পাহাড়ে চলে যাও, কিছু কচি পাতা নিয়ে এসো বাবা, আজকে সন্ধ্যার সময় আমাদের আফতারি হবে। সুবহানাল্লাহ। এই কতদিন, 41 বছর সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে। আমাদের আল্লাহ 11 মাস খাওয়ায়, একটা মাস, ঠিক কিনা? একটা মাস, এতে কত রকমের শরীর খারাপ হয়। কি কারোর মাজার যন্ত্রণা, কারোর গ্যাস, কারোর হাঁটুতে ব্যথা, তারাবি পড়তে গেলে হাঁটুতে লাগে, আসে না? নেই? সব পাকাম আল্লাহ পাক ছুটিয়ে ফেলবে। তোমার কি হচ্ছে না হচ্ছে এটা আল্লাহ জানে না, জানে না? আমার ওইজনেরা সোনাবাড়ি ফেরা, ও জানি না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের কথাটা শুনে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই বাড়ি চলে গেলেন কিছু খুশি পাতা আনার জন্য। আমাদের সময় আম্মা জান মা মারিয়াম রোকনার পাড়ে আল্লাহ পাকের তরফ থেকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে এলেন। ও মা মারিয়াম, আর সময় নাই মা, আল্লাহ পাকের হুকুম হয়েছে এখনই আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাব। মা মারিয়াম কাঁদতে লাগলেন, ভাই মালাকুল মউত, ও মায়ের সালাম, আমাকে একটু সময় দেন, কেননা আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনার পাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল আমার বেটাকে আমি অন্য পাড়ে পাঠিয়েছি। আমার বেটা শেষ সময় আমার বেটা ঈসার সঙ্গে জীবনের আখিরি দুটো কথা হবে না, জীবনের সে দুটো কথা কি হবে না? ভাই আল্লাহর সময় হয়ে গেলে কাউকে আল্লাহ সময় দেবে? নবী বলে, নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করছে আল্লাহর ঘর, তাই সময় আল্লাহ দিল না। কি আল্লাহু আকবার! আর আমরা কোথাকার কি? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কথা কোনো কথা শুনলো না। ও মেয়েরা, আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের সময় হয়ে গেল। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়ামের জানটা রূহটাকে কবজ করে নিয়ে চলে গেলেন। আম্মা জান মা মারিয়াম লোকরা পাড়ের উপরে আর উপরে রয়েছে। সুবহানাল্লাহ। ও রানী নেচি সোনারে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাহাড়ে কচি বাদানি এসে দেখে লোকনাথ পাহাড়ের উপরে আমার ছোট দুঃখিনী মা শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনে মনে করলেন, আমার আম্মা জানকে আর আমি জাগাবো না,
আল্লাহর ইবাদত করে বাবার অসুস্থ হয়ে গিয়েছে, আমার আম্মা যার মনে হয় সুখ ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আর কচি বাদাগুলো নিয়ে আম্মা যার মা মারিয়াম আলাইহিস সালামের মাথার ধরে চুপ করে বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী নবী মা মাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা সালাম মনে করছে মাকে ডাকবো, যদি বিয়াদবি হয়, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, মায়ের মাথার কাছে চুপ করে বসে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন সন্ধ্যা হয়ে গেল, দুনিয়ার মানুষদের ইফতারি হয়ে গিয়েছে, রোজাদারদের ইফতারি হয়ে গেল। আমার আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাম লড়ে না, খোঁটে মরে না। হযরত ঈসা সালাম আস্তে আস্তে গিয়ে আম্মা জানের পায়ে দাঁড়িয়ে দুটো পা ধরে নাড়া দিচ্ছে, বলছে আম্মা জান উঠে বলুন, উঠে বলুন, কেননা দুনিয়ার দাদাদের ইফতারি করা হয়ে গিয়েছে। ওই সময় আসমান থেকে আওয়াজ হলো, ও আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি শুনে রেখে দেন, আপনার আম্মা জান হযরত মারিয়ামকে আর আপনি জাগাবেন না, কারণ আপনার মা মারিয়াম আল্লাহ পাকে দেখে সারা দিয়ে বারজাখের মানুষ হয়ে গিয়েছে। বলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অবাক হলেন, আল্লাহ আমার মা চলে গেল, জীবনের শেষ দুটো কথা মায়ের সঙ্গে হলো না। ও জানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও ছেলেরা, বয়সী মুরব্বীরা, দুনিয়াতে যাদের চরম দুঃখিনী মা যাদের বেঁচে রয়েছে, আব্বা যাদের বেঁচে আছে, একটা দিন পরে রমজান, ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না, তোমার বাবা মা যদি আলাদা খায়, তোমার আব্বা মায়ের জন্য ইফতারির ব্যবস্থা এক্সট্রাভাবে করবেন। ঠিক নাকি? অনেক বাড়ি আছে ছেলে ভালো মন্দ খায়, মা আর বুড়ো বাপটা সেই ভাঙা ঘরে বসে বসে চাল ছোলা নিয়ে বেটার ঘরের দিকে তাকিয়ে থাকে আর কাঁদে, বেটা রে, এই নিজে না খেয়ে তোকে খাইয়েছিলাম, সারাদিন রোজা রাখার পরে একটু ভালো ইফতারি মুখে দেবো, তুই থাবা মেরেছিস, আমি না খেয়ে বেটা তোর মুখে দিয়েছিলাম, আজকে আমি তোর মা, কত ফল ফুরুট খাচ্ছিস, আহ আমার নসিবে চাল ছোলা। ছেলে তুমি জাহান্নামী বেটা, জাহান্নামী বেটা, তোমার রোজা কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, তোমার তারাবিহ কবুল হবে না, যদি জনম দুঃখিনী মায়ের, জনমদাতা বাপের চোখের বাড়ি যদি দুনিয়ার জমিনে পড়ে যায়। ছেলে ইফতারের আগে বুড়ো মা, বুড়ি মা, বুড়ো বাপকে রেখে দিয়ে এক দস্তরখানায় বসে পড়ো,
যারা দুনিয়া থেকে নিয়ামত হারিয়ে ফেলেছো বাবা, মাথা ঢুকে মরে গেল আর পাবে না। নিয়ামত থাকতে নিয়ামতের কদর করো। ঠিক বললাম না ভুল বললাম? এই এক দস্তরখানে বসে খাবি, যা জানিস তাই বলে দোয়া করবি। মা যদি দোয়ার ভিতরে, বাপ যদি একবার বলে ফেলে, আল্লাহ আমার সোনার কষ্ট দিও না, আল্লাহ আমার সোনা, ব্যাস তোর নসিব খুলে গেল। কি তোর নসিব খুলে গেল। আর মা যদি উসরায় বসে বসে শুধু তাকায় আর কাঁদে, আরে ভালো মন্দ খাচ্ছিস, আমি বুড়ো মানুষ, আমার একটা চপ খেতে ইচ্ছা হয়, আজকে পয়সা নেই, বেটা তোর কপালে তো পড়ে গেল। কি